তো দিন শেষে সবাইকে একটা কথাই বলবো, যে কেউ কারো কখনো মায়ায় পড়ো না। কারণ মায়া জিনিসটা এমন একটা জিনিস যেটা সহজে কাটানো যায় না। অনেক ভালোই ছিলাম আমি, ভালো আর তা কই থাকা হলো, যেই জন্য এরকম অবস্থা হইলো আমার। তো গাইস, জীবনে একটা ভালো মনের মানুষ খুঁজে পাইলাম না। পাইছিলাম একজন রে, অনেক ভালোবাসতাম তারে, আমিও বাসতাম, সেও বাসত। প্রথমে সে বাসে নাই, তারে অনেক বুঝাইছি। একটা মাস তার পিছে পিছে ঘুরার পরে সে বলে যে আচ্ছা তুই আমারে আবার প্রপোজ কর। আচ্ছা, তার কথা মতো আমি আবার তারে প্রপোজ করলাম। ভালোই, প্রপোজ করার পরে অ্যাকসেপ্ট করলো নিজেই থেকেই। অ্যাকসেপ্ট করার পরে সর্বফার্স্ট মুখে সে নিজেই আই লাভ ইউ বলছিল। সে আমারে বলছিল যে তুমি কখনো আমারে ছাইরা যাইও না। আমিও বলছিলাম যে মৃত্যু ছাড়া তো ওরে আমি ছাড়তাম না। তো দিনগুলো ভালোই যাচ্ছিল। হঠাৎ করে নেমে আসলো আমার জীবনে কালবৈশাখী ঝড়। জানি না কেন হঠাৎ তার মাইন্ড মন সব চেঞ্জ। আমাকে ইগনোর করা শুরু করে দিল। ইগনোর করা শুরু করে দেওয়ার পরে মেসেজ দেওয়া বন্ধ করে দিল। আমার সাথে কথা বললে এখন তার বিরক্ত লাগে। জানি না কেন, সব তো ঠিকই চলছিল। তাইলে তাইলে কেন এরকম হবে? আমি এক মুচকি হেসে বললাম যে তুমি জীবনে পাইবা, আমার থেকে বেটার পাইবা, কিন্তু আমার মতো কাউরে পাইবা না যে তোমারে নিজের থেকে বেশি ভালোবাসবে। কথাগুলো শুনে তার কোনো গুরুত্ব নাই। এক কথায় সে একদম চেঞ্জ হয়ে গেছে, সে আর আগের মতো নাই। প্রথম প্রথম তাও বলতো যে তুমি আমার লগে কথা বলো। আমি তার লগে কেমনে কথা বলবো ভাই? আমি কেমনে বুঝাবো যে তার সাথে একটু কথা বলার ইচ্ছাটা আমার কত, কিন্তু সেই ইচ্ছাটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে সেটা কে বলতে পারে না। যার সাথে কথা না বলে আমার ঘুম হতো না, আজ তার সাথে কথা বললে আমার অনেক কষ্ট লাগে। সে আমারে কখনো মুখের ওপর বলে নাই যে আমি তোমারে ভালোবাসি না, কিন্তু সে আমার ফ্রেন্ডদের কাছে বলছে যে আমার প্রতি কোনো ফিলিংস নাই, তাই ভালোবাসে না। কিন্তু ভালো তো সে বাসছিলই। তাইলে জানি না কেন এরকমটা করতেছে আমার সাথে। তো যেটা বলছিলাম যে ওর সাথে কথা বলার ইচ্ছাটাই আমার কাল হয়ে দাঁড়াইছে। কারণ ওর সাথে কথা বলতে গেলে আমার, মানে ওরে দেখলে আমার একটা কথাই মাথায় আসে যে আয় রে, আমি ওরে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, ওই আমারে একটু ভালোবাসে না, বিন্দু পরিমাণে আমারে ভালোবাসে না। তো কি করার, ওর সাথে কথা আর হয় না। ও আমার বলছিল যে তুই আমার ফ্রেন্ড হয়ে থাক, কথা বলিস। কিন্তু আমি কেমনে বুঝাবো যে ওর ফ্রেন্ড হয়ে থাকবো, ওর সাথে কথা বলবো না? ওর সাথে কথা বললে তো আমার কান্না চলে আসে যে আমি তাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, আর সে আমাকে এক বিন্দু পরিমাণে ভালোবাসে না। তো কি করার, যেই কথার সেই কাজ। আমিও আছি আমার মতো, সেও আছে তার মতো। এখন আর দেখা হইলে তার প্রতি মায়া আসে, কিন্তু তার সাথে কথা আর হয় না। কথা বলার কত ইচ্ছা হয়, কিন্তু ওই যে ওরে দেখলেই কথা বলার ইচ্ছাটা মরে যায়। কারণ ওরে দেখলেই আমার মনে হয় যে আমি ওরা নিজের জীবনের থেকে কত বেশি, কত কত ভালোবাসি, আর ও আমার এক বিন্দু ভালোবাসে না। তো কেমনে পারলো সে এই কাজটা করতে? ভালো যদি নাই বাসতি, কেন আমার জীবনে আসছিলাম? কেন বলছিলা যে তুই আবার প্রপোজ করো আমাকে, আবার প্রপোজ করো? কেন আশা জাগাইলা আমারে? এত আশা জাগানোর পরে সে আমাকে এইভাবে এইভাবে কষ্ট দিল। সবাই বুঝলো, সবাই আমার কথাগুলো শুনে অনেক কষ্ট পাইছে। সে একটু কষ্ট পায় না। আসে সে হাসি খুশি আমাকে ছাড়া, আমাকে ছাড়া তার জীবন চলবে।
কিন্তু আমি যে যার মায়ায় পড়ছি সেইটা আমি তো ভুলতে পারতেছি না। তার মায়ায় আমি এমনভাবে জড়াইছি সেইটা বলার মতো না। ঘুমাইতে পারি না রাতে, তার কথা মনে হয়। কি করব বলেন? ভালো তো বাসি, কষ্ট হলেও ভালোবাসি। ইগনোর করে আমাকে করুক, মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছে। 2টা আইডি ছিল, 2টা আইডি থেকে ডিলিট করে দিয়েছে, ফ্রেন্ড লিস্ট থেকেও ডিলিট করে দিয়েছে। সমস্যা নাই, তার ইচ্ছা। সে যদি এটা করে মজা পায়, ভালো থাকে, থাকুক ভালো। আমার তো আর এখানে কিছু বলার থাকতেছে না তাইলে। তো আমার আর কি করার? হতভাগার মতো এক কোণে পড়ে রইলাম। তাকে যে কত ভালোবাসি সে নিজে কল্পনাও করতে পারে না। ভালো তো সবাইকে বাসা যায়, কিন্তু মায়ায় শুধু একজনেরই পড়া যায়। আমি তার মায়ায় পড়ছিলাম এমনভাবে, তার মায়া আমি কাটিয়ে উঠতে পারিনি। এখনো না। তারে কিভাবে বলি যে অনেক ভালোবাসি তারে? সে আমার সাথে ইচ্ছা করে এমনটা করেছে, মনে হয় আমার সাথে ইচ্ছা করে এমনটা করেছে। সবার কাছে বলছে ওকে আমি ভালোবাসি না, কিন্তু আমার কাছে কোনো সময় বলে নাই যে সে আমাকে ভালোবাসে না। কি দোষ ছিল আমার? কি অপরাধ করছিলাম আমি যে আমাকে এত পরিমাণ কষ্ট দিতেছে সে? তার কাছে আমার একটাই প্রশ্ন, আমার কি দোষ? ভালোবাসাটা কি অপরাধ? কাউকে ভালোবাসাটা কি অপরাধ নাকি? আমি তো তাকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি, সে আমার ভালোবাসাটাই বুঝতেছে না। তো কি করার? যেটা কখনো হবে না সেটা নিয়ে ভাবাটা হাস্যকর। আমি বুঝতেছি যে মনে হয় আমি তারে পাবো না, তাও তারে ভালোবেসে যাইতেছি। পাবো না জেনেও ভালোবেসে যেতেছি। ভালো তো বাসি, তাই না? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, নিজের চেয়ে বেশি ভালোবাসি তাকে। সে বুঝতেছে না, সে বুঝতো না। একদিন বুঝবে, একদিন বুঝবে যে তার জীবনে তাকে আমার মতো করে আর কেউ জীবনে ভালোবাসতে পারবে না। একদিন ঠিকই বুঝবে সে, কিন্তু সেদিন হাজার খুঁজলেও পাবে না আমারে।